হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতে থাকো তোমরা আজকে আমি কি করি। তো তোমরা পরমান্ন অনেক খেয়েছো, অনেক ধরনের পরমান্ন খেয়েছো, কিন্তু আজকের পরমান্নটা আমার স্থির বিশ্বাস একটু অন্যরকম হবে। তো আজকের আমি যে পরমান্নটা বানাচ্ছি সেটা হলো খেজুরের পরমান্ন। তো খেজুরের পরমান্ন বানাতে কি কি লাগছে আমি একটু বলে দিই। লাগছে খেজুর, লাগছে খেজুরের গুড়, লাগছে ঘি, আর লাগছে চাল, গোবিন্দভোগ চাল আর কি, আর লাগছে দুটো তেজপাতা। আর আমি এদিকে কড়াইতে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি যাতে দুধটা আগে ফুটে যায়। দুধটা ঘন করে নিচ্ছি। তো আমি এবারে ওই যে চালটা আমি রেখেছিলাম, ওই চালটার মধ্যে একটুখানি ধুয়ে রেখেছিলাম আগে এবং জল ঝরিয়ে নিয়েছিলাম। তো সেই জল ঝরানো চালটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম এবং ঘিটাকে আমি ভালো করে চালটার মধ্যে মেখে নেব। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু বড় বাটি নেবে যাতে ভালো করে মাখানো যায়। আর এই ঘিটা দেওয়ার অর্থ হলো যখন আমার চালটা সেদ্ধ হবে, চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে কিন্তু চালটা ভেঙে যাবে না বা চালটা গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে। হ্যাঁ, আজ কিন্তু দুধের মধ্যেই সেদ্ধ হবে চালটা, এক ফোঁটাও জল আমি এটার মধ্যে দেব না। এবার আমি যেটা করব সেটা হলো এই পরমান্নের যে করার জন্য যে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, আর আমি চাল নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং ওই যে আমার জল ঝরানো চালটা যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। এবং চাল, দুধ আর এই তেজপাতা একসঙ্গে আমি এখন ফুটতে দেব। এবার আমি নিয়েছিলাম 1 লিটার দুধ আর 100 থেকে একটু কম চাল, এবং যতটা চাল নিয়েছি তার থেকে অনেকটা বেশি, দ্বিগুণই খেজুর নিয়েছি। 100 গ্রামের একটু বেশি খেজুর নিয়েছি। আর মিষ্টিটা তো যে যার পছন্দ মতন নেবে। তো আমি ভালো করে এবার একটু নেড়ে দিয়েছি এবং চালটা দুধে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধে সেদ্ধ হয়ে গেলে চালটা আমি পরপর কী দিই তোমরা দেখো। দুধে চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখো দুধটা অনেকটা কমেও গেছে। আর খুন্তি দিয়েই আমি এটাকে নেড়ে দিচ্ছি, কারণ হাতার থেকে খুন্তি দিয়ে বেশ ভালো সুবিধা হয় আমি দেখেছি। তো এবারে যেটা আমি করব সেটা হলো এই চালটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো খেজুরটা দিয়ে দেবো। খেজুরটাও দুধের সঙ্গে কিন্তু অনেকটা টাইম একটু ফুটবে, মানে মাখামাখি হবে আর কি যে ব্যাপারটা। তো আমি বলি একটু মাখামাখি হলে সুন্দর হয়। তো খেজুর আর চাল আর দুধ আবারও একসঙ্গে ওটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব, কারণ দুধটা একটু ঘন হওয়ারও দরকার, আর পরমান্ন মানে একটু ক্ষীরের মতন হবে, সেরকমই হওয়া উচিত। তো যাই হোক, এবার এটাকে আমি একসঙ্গে দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দিয়ে দেব, আর একটু ঢাকা দিয়েও দেব আমি। আর লক্ষ্য রাখবো যাতে পড়ে না যায় আর তলাতে না লেগে যায়, খুন্তি দিয়ে, ওই জন্যেই আমি নাড়ছি বারবার। তো খেজুরটা দেওয়ার পরে ফুটে উঠেছিল অনেকক্ষণ, তারপরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এই জায়গায় বলে রাখি, যারা অফ সিজনে খেজুরের গুড় পাবে না তাহলে কি তারা এটা করবে না? হ্যাঁ, তারা করবে। তারা সেক্ষেত্রে যে গুড়ের যে বাতাসাগুলো আছে সেই গুড়ের বাতাসা দিয়ে করতে পারে, চিনি দিয়ে করতে পারে। হ্যাঁ, তো গুড়ের বাতাসাটা দিয়ে এটা একটু ভালো হবে, বা মিছরি দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। মিষ্টিটা একটু জল জলে ভাব থাকে, তারও উপায় আমি বলে দিচ্ছি। তো ফুটে উঠেছে, এইবার আমি দিয়ে দিলাম কিছুটা ঘি। 1 চামচ ঘি আমি কেন দিলাম? ঘিটা এই কারণে দিলাম, আমার এই যে খেজুরের গুড়টা যে আমি দিয়েছি সেটা তো একটু জল জাতীয়, তরল। তো সেটার জন্য আমার পরমান্নটা কিন্তু একটুখানি পাতলা হয়ে যেতে পারে। তা সেটা যাতে না হয়, ঘি আমরা সবাই জানি যখন ঘি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঘি শক্ত হয়ে যায়, ঠিক পরমান্নটাও তাই হবে। ঠান্ডা হয়ে গেলে ঘি যতটাই জল থাক, ঘি ঠান্ডা হয়ে গেলে ওই জলটাকে কিন্তু টেনে নেবে এবং অনেকটা ঘন করে দেবে, সেজন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে পরমান্নটা। এবার আমি পরমান্নটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো তোমরা কি সুন্দর হয়েছে। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো এবং তোমরা আমার সঙ্গে আসো, দেখো আমি ভগবানকে আজকে কি কি ভোগ দিয়েছি। ভগবানকে ভোগ দেওয়ার পর তোমরা সেটা দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমি এবার তোমাদেরকে দেখাবো যে ভগবানের ভোগের থালায় আজকে কি কি ছিল। ভগবানের ভোগের থালায় আজকে ছিল অন্ন, ছিল তুলসী পাতা, গঙ্গা জল, ঘি অবশ্যই দিয়েছি, ছিল কয়েক টুকরো শশা, আর ছিল ডাল, ছোলার ডাল, একটু পাতলা নয়, ঘন নয়, এরম অবস্থায় আমি করেছি। আর ছিল শিম ভাজা, শিমগুলোকে
ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতন, যেরকম লম্বা করে। আর তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে আমি ভেজেছি। আর দিয়েছি বাঁধাকপির তরকারি, ভগবানকে দিয়েছি। আর আজকের বিশেষ যে ভোগটা ভগবানের জন্য হলো খেজুরের পরমান্ন, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা ফল, আঙুর। তো সকলেই তোমরা ভগবানের ভোগ প্রসাদ আবারও বলছি দর্শন করো, ভগবানের কৃপা লাভ করো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না। আর আমাকে খুব সাপোর্ট করো এবং আমি যাতে তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং তোমরা আমার সঙ্গে থাকতে পারো, আমি তোমাদের সঙ্গে থাকতে পারি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো। রাধে রাধে।